আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা প্রত্যেকে কেমন আছেন? ভালো আছেন, সুস্থ থাকেন, এই দোয়া সব সময় করি। তো আপনাদের প্রত্যেকে জানাই শুভ সকাল। তো দেখেন, আপনাদের দাদাভাই আগামীকাল রাত্রে কেক নিয়ে আসলো। তো আজকের বাড়িতে তেহারি বানাবো, তাই সকালে কোনো নাস্তা কিছু আর বানাবো না। চা আর কেক দিয়ে সকালের নাস্তাটি আমরা বাড়ির প্রত্যেকে খেয়ে নেব। আর তেহারি বানানোর জন্য যে মশলাগুলো আমি নিয়ে আসলাম সেগুলো একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, অনেকটা বিরিয়ানির মশলা এর মধ্যেও থাকে। এই মশলাগুলি একটু গরম করে ভেজে নিলাম, নিয়ে মিক্সচার বাটিতে দিয়ে এটা পেস্ট করে নিলাম। ব্যাস, আমার হয়ে গেল। এদিকে আপনাদের দাদাভাই গরুর মাংস কিনে নিয়ে আসলো। মা ওটা ছোট্ট ছোট্ট করে পিস করে কাটলো। ইয়াজি সমেত গরুর মাংস হলে খুব ভালো হয়, সেটা আপনাদেরকে দেখালাম। দেখেন কত ছোট্ট ছোট্ট করে পিস করা হলো। আর ছোট সাইজের আলু দিয়েই তেহারি বানানোটা বেশি ভালো লাগে। আলুগুলো ছিলে নিলাম। এই তেহারি রান্নাটি সম্পূর্ণ কিন্তু সর্ষের তেলের উপরে নির্ভর করে। একদমই সাদা তেল দেওয়া যায় না। সর্ষের তেল দিয়ে রান্না করলে তেহারিটা খুব সুন্দর হয়। আজকে আমি রান্না করতে চলে আসলাম কাঠের চুলাতে। কাঠের চুলাতে পোলাও যেমন ভালো হয়, বিরিয়ানিও ভালো হয়, তেহারিটাও রান্না ভালো হয়। লো আঁচে বসানো থাকে, তো লাস্টে কাঠটা যখন জলে লো আঁচে থাকে তখন ভাতটা যখন হয় আস্তে আস্তে, তখন এই ভাতটা খুব সুন্দর হয় বা ঝরঝরেও হয়। কিন্তু গ্যাসে যখন রান্না করতে যাই, তাওয়া দিয়ে প্রায় 1 ঘন্টায় বসিয়ে রাখতে হয়, নতুবা এমনি দিলে ব্যাস পুড়ে যাবে। আজকে রাতের বেলা আমাদের বাড়ির পাশে একটা বিরাট বড় জলসা আছে। প্রত্যেক বাড়িতেই কুটুম এসছে। আমাদের বাড়িতেও কিন্তু কুটুম আসবে। আর আমরা যে দুপুরে রান্না করছি আর রাত্রে যে কুটুম আসবে তা না, যে রাত্রে এসব রান্না করার ঝামেলা, জলসা শুনতে যেতে হবে না। সেই জন্যে আজকে আমাদের বাড়িতে কে আসলো সেটা তো বলা হয়নি। বলছি, আমার আপু আর দুলাভাই আসবে, আর কেউ আসবে না, নিজেদের মধ্যে তো। ওরা আমাকে বলল, তুই দুপুরেই রান্না করে রেখে দিস, আমরা ওটা রাত্রেই গরম করে খাবো। তো কিছুই করার নেই, ওরা বলল আমরা জলসা শুনবো আর তুই কি রান্না করবি সারা রাত ধরে। তা ভাবলাম তাই তো, জলসা তো আমিও শুনতে যাব, আর রান্না করতে করতে যদি সময় কেটে যায় তাহলে আর তখন ক্লান্ত লাগবে, ভালোই লাগবে না যে জলসা শোনার। আর একদিন তো থাকবে, কালকে অন্য কিছু রান্না করব, ভালো কিছু। এটাও অবশ্য ভালো, কিন্তু এটা আমার দুলাভাই আমার হাতের খেতে খুব পছন্দ করে, তো সেই জন্যে আমি ভাবলাম একবার খাবে তো এটা আমি আজকে রাত্রে দিই, কালকে দেখি অন্য কিছু বানানো যায় কি। তাই আমি রাতের বেলা এই রান্নাটি করি না, দুপুরবেলায় রান্নাটি সেরে নিলাম। নিয়ে সমস্ত রান্না কমপ্লিট করে নিয়ে দুপুরে আমরা সবাই গোসল করে একসাথে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি দুপুরে একটু রেস্ট নিলাম। আজকে অবশ্য ঘুমিয়ে নিলাম, যে সারা রাত ধরে জলসা শুনবো। এখানে বিরাট বড় জলসা হয়, ফুরফুরা শরীফার থেকে হুজুররা আসে। আর অনেক লোক হয়, অনেক রান্না বান্নার আইটেম হয়, সারা গ্রামের লোক একসা হয়ে এই রান্না বান্না করে। আর এখন জলসা হলে কি জানেন তো, মেলার মতো দোকানও বসে আশেপাশে। তো বিকালের দিকে যখন আমার বুবু আর দুলাভাই আসবে তখন আমরা একটু দোকানেও ঘুরবো কিন্তু ঠিক করে নিয়েছি। তারপরে সন্ধ্যের দিকে আমরা চলে যাব জলসা শুনতে। এই জলসায় আশেপাশে অনেক আত্মীয় স্বজন কিন্তু আসে প্রত্যেক বাড়িতেই। আর প্রত্যেক বাড়িতে এখন এই যে জলসা উপলক্ষে প্রত্যেক ঘরে ঘরেই কিন্তু বিরিয়ানি বানায়। তো আমি আজকে কিন্তু তা করিনি, আমি করেছি তেহারি। আমার দুলাভাই এটা খেতে পছন্দ করে, তো সেই জন্যে। দেখেন জলসাটার প্যান্ডেল কত সুন্দর করেছে, আর ওইখানটায় হুজুর বসবে। আপনাদেরকে দূর থেকে একটু দেখালাম। জলসার মধ্যে জিলিপির দোকান, গজার দোকান, সমস্ত কিছু দোকান কিন্তু বসেছে। এদিকে জাম্পিংও বসেছে, বাচ্চারা কত মজা করছে দেখেন, এর উপর লাফালাফি করে কি আনন্দই না করছে ওরা। এই জলসার সময় খুব আনন্দ করে বাচ্চাগুলো। আমরা এই জলসায় সমস্ত কিছু ঘুরলাম, আশেপাশে ঘুরে নিয়ে ফুচকা খেলাম, ঘুগনি খেলাম,
আইসক্রিম খেলাম, খেয়ে নিয়ে চলে গেলাম জিলিপি ও গজার দোকানে। সেখান থেকে জিলিপি গজা কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো আল্লাহ হাফেজ।